বর্ষার দুপুরে গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই আইটেমটা হলে মন্দ হয় না। সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে, নিয়ে এলাম চিংড়ি মাছ কিনে। আর মাকেই এসে বললাম, চলো তো আজকে একটু নারকেল দিয়ে চিংড়ি হয়ে যাক। সেটা শুনেই মা প্রস্তুতি শুরু করে দিল। চিংড়ি মাছের মালাইকারি বললে ভুল হবে, তাই আমি নাম দিয়েছি নারকেল চিংড়ি। প্রথমে রসুন, আদা আর লঙ্কা শিলে একটু বেটে নেওয়া হলো। আমি আবার মিক্সির থেকে শিলনোড়ায় বাটাটাই বেশি পছন্দ করি, আমার মাও তাইই করে। মিক্সিতে যতই তাড়াতাড়ি হোক না কেন, শিলনোড়ায় বাটলে কিন্তু আদা রসুন পেস্ট আরও ভালো হয়। এবার নারকেলটা ফাটিয়ে নেওয়া হলো। এরপরই নারকেলটা কুড়ে নিতে হবে। তার মধ্যেই নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরেই গরম গরম তেল দিয়ে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হলো। এবার পেঁয়াজগুলো ভেজে তার সাথে তেজপাতা দিয়ে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে। এরপরেই চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে স্বাদ মতো নুন, অল্প চিনি আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরেই কোড়া নারকেলগুলো দিলেই চিংড়ি মাছের তরকারিটা রেডি। নারকেল চিংড়ি তো তৈরি হয়ে গেল। এরপরে ছিল আমার পছন্দের গোল গোল আলু ভাজা। কি তোমরাও এরকম পছন্দ করো নাকি? দেখে নাও তো তাহলে কেমন হয়েছে। আমাদের এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই জানিও। তোমাদের থেকে ইন্সপিরেশন পেলে আরও নতুন নতুন সহজ পদ্ধতিতে রান্না এবং আমার দিদার থেকে শেখা পুরনো কিছু রান্না ও মায়ের হাতে স্পেশাল রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এখনকার জন্য টাটা।